नमस्कार बंधुरा आमी रुमेला रुमिज टेस्ट एंड ट्रैवल्स सकलके अनेक अनेक स्वागत। आज के रेसिपि तो निये एसेछि किन्तु रेसिपिर संगे एकटा छोट्ट अनुष्ठान छोट्ट उत्सव आमार बंधुदेर संगे शेयर करते चले एसेछि। गणेश पुजो आज के गणेश चतुर्थी सकलेई जानेन, कम बेशी सकलेई बाड़ीते पुजो करछेन किंबा पाड़ार मण्डपे जाच्छेन, आनंद करछेन, भोग निच्छेन, लाड्डू खाচ্ছেন। तो आमिও आमार बापेर बाड़ीर गणेश पुजो उपलक्षे কিছু ভোগ রান্না করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কলকাতায় এসেছি সেই কারণে একটু তো বাঙালিয়ানা থাকবেই, সেই জন্য শাড়ি টাড়ি পরে একেবারে শ্রী গণেশের অষ্টতর শতনাম পড়তে বসে পড়েছি। আর গোটা দিনটা জুড়ে কি কি করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করে গেলে হবে না, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এর মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু আনন্দ, ভালোবাসা, ভালো লাগা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা পিতলের গণেশ, যেটা আমাদের বাড়ির প্রতিষ্ঠিত ঠাকুর, আর তাকে আমি আজকে নিজ হাতে ভোগ নিবেদন করছি। মিষ্টি দুটো আগেই বানিয়ে রেখেছিলাম, মানে সুজির মোদক আর মতিচুর লাড্ডু। এবারে আমি তালের মালপোয়া বানাবো। তালের মালপোয়া বানানোর জন্য কী কী নিয়ে নিয়েছি: ময়দা, অল্প একটু 1 চিমটে নুন, চিনিটা একটু দিতেই হবে বেশি, আর সুজি, মৌরি, আর তালের পাল্প আগে থেকেই করে রেখেছিলাম, সেইটা মানে পুরোপুরি মিশ্রণটা সমস্ত কিছু দুধ আর জল দিয়ে ভালো করে মেখে নেব। আর দুধ আর জলের পরিমাণটা কিন্তু একভাবে দেয়া যাবে না, একটু একটু করে মাখতে হবে, একটু একটু করে দিতে হবে, কারণ এই মিশ্রণটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, খুব একটা গাঢ় হবে না। মালপোয়া বানানোর জন্য ঠিক যেরকম মিশ্রণ দরকার সেই রকম মিশ্রণ দরকার করতে হবে। আর তালের মালপোয়া খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এই সময়টা আমরা বিভিন্ন রকম তালের রেসিপি করে থাকি। আমার আগের ভিডিওতে তালের বড়া বানিয়েছি, সেটার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সকলেই কম বেশি বানান, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দুধ দিচ্ছি, দুধটা অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা। দুধ দিচ্ছি একটু একটু করে, আর একটু একটু করে জল দিচ্ছি, করে পুরো মিশ্রণটা মেখে নিচ্ছি। মিশ্রণটায় কী কী দিয়েছি: ময়দা, সামান্য একটু নুন, চিনি, সুজি আর মৌরি। পুরো মিশ্রণটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন কিন্তু 10 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। 10 মিনিট রেস্ট কেমন রাখবো? কারণ সুজি যদি কোনো মিশ্রণে দেয়া হয়ে থাকে, এটা আর কি আমার ওপিনিয়ন, সবাই এটা নিশ্চয়ই মানেন বা অনেকেই জানেন না, তাদের সঙ্গে শেয়ার করছি। সুজিটাকে একটু ফুলতে সময় দিতে হয়, সেই জন্য 10 মিনিট এটাকে রেস্ট করব। 10 মিনিট রাখলেই হবে, তার বেশিও রাখতে পারেন, কিন্তু মিনিমাম 10 মিনিট রাখতে হবে। এরপর ডুবো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে মালপোয়া ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সত্যি কথা ভীষণ আনন্দ হচ্ছিল। অনেকে বলে থাকেন, প্রায়শই অনেকে বলে থাকেন, কেন মানে প্রায় সকলেই বলে থাকেন যে দীক্ষা না হলে হয়তো ঠাকুরের ভোগ রাধা যায় না। কিন্তু আমি স্পেশালি মনে করি, যদি মন থেকে মনটা শুদ্ধ হয়, মনের মধ্যে একটা ভালোবাসা থাকে, ঠাকুরের প্রতি শ্রদ্ধা থাকে, মানুষের প্রতি শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমার মনে হয় না দীক্ষা না হলে ঠাকুরের ভোগ রাধা যায় না এই কথাটা খুব একটা খাটে। তো যাই হোক, আমার দীক্ষা হয়নি, হয়তো ভবিষ্যতে কোনো দিন হবে, কিন্তু আমি মনে মনে ঈশ্বরকে আমার গুরু দেবতা, বাবা মার পাশাপাশি গুরু দেবতা বলে মানি। তো সেই কারণেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, তার প্রতি ভক্তি রেখেই আমি ভোগ রাঁধছি। হ্যাঁ, অবশ্যই ভোগ রাঁধার সময় কিছু কিছু নিয়ম পালন করতে হয়, যে অনর্গল কথা বলা যায় না, তার জন্য অনেকে আমার মুখে কাপড় বেঁধে নেন, কিন্তু আমি একেবারেই কথা বলিনি। যাই হোক, মোটামুটিভাবে মালপোয়াটা তো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পেলেন। এরপরে কিন্তু আমি লুচি মাখতে বসে গেছি, লুচির ময়দার ময়াম দেওয়ার জন্য বসে গেছি। ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু নুন, অল্প একটু চিনি, আমার মা বলে অল্প একটু চিনি দিতেই হয় ব্যালেন্স করার জন্য, আর সাদা তেল দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, বেশ নরম হবে এইটা। কিন্তু মাখাটা আমি অনেক দিন ধরেই, ময়দায় ময়াম দেওয়াটা অনেক দিনের প্র্যাকটিসে হয়েছে, মানে প্রথম একেবারে হতোই না, কিরকম চিটকে হয়ে যেত লুচি, বেশ ফোলা এখন বেশ ময়ামটা দিতে শিখে গেছি, খুব সুন্দর লুচি ফোলে। দেখা যাক আজকে ফোলে কেনা, সেটা আলাদা ব্যাপার। আর এটাই দেখতে পাচ্ছেন বেলুন চাকির পরিবারটা, এটা একটা পাথরের থালা উল্টে করা হয়েছে। ঠাকুরের যেটায় বেলা হতো লুচি, সেটা একটুখানি ভেঙে গেছে, সেই কারণে পাথরের থালাগুলো আমাদের বহুদিন আগেকার, আমার ঠাকুর দাদার আমলে, সেগুলো এত শক্ত এত ভারী, এটা কিন্তু এদিক ওদিক হচ্ছে না। পাথরের থালাটাকে উল্টে আমি বেলে নিচ্ছি, মানে জোগাড় করে নিতে হচ্ছে। অনেক সময় এমন অনেক কিছু হয়, আমরা ঘরোয়াভাবে আমরা সেগুলোর জোগাড় করে নিই, হয় না বলে কিছু হয় না। দেখতেই পাচ্ছেন ঠাকুরের
লুচি একেবারে ডবকা ডবকা হয়ে ফুলে গেছে। আর সত্যি কথা বলতে কি, আমরা বাড়িতে দেখবেন অনেক অনুষ্ঠান উৎসব করে থাকি, সেগুলোর একরকম স্বাদ হয়, কিন্তু ঠাকুরের ভোগের একটা আলাদাই স্বাদ হয়। সেটা মনে হয় যেন অন্য কিছু মেশানো হয়েছে, অন্য কিছু দেয়া হয়েছে। এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে আমাদের মনের ভক্তি, ভালোবাসা যদি থেকে থাকে। যদি কাউকে দেখানোর জন্য পুজো না করে থাকেন, নিজের ভালোবাসা থেকে করে থাকেন, তো সেই ফিলগুলো আপনি পাবেন, সেগুলো বুঝতে পারছেন। মোটামুটিভাবে লুচিও হয়ে গেছে। এইবার আমি সুজি করে নিচ্ছি সাদা সাদা তেলে। সুজি একটু ভেজে নিচ্ছি, তার লাল লাল করে ভাজার পরে 3-4 মিনিট চিনি দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশ। আমার মা বলল, মানে আমি যেভাবে সুজি করি সেরকম নয়, আগে তেজপাতা কাজু কিশমিশটা আমি ভেজে নিই, কিন্তু মা বলল যে না, সুজিটা ভালো করে ভাজার পরে তারপর চিনি দাও, তারপরে তুমি জল দিয়ে সুজিটাকে একটু সেদ্ধ করে নাও, আর তারপরে তুমি তেজপাতা কাজু কিশমিশ দেবে। আপনারা কীরমভাবে সুজি করেন ঠাকুরের ভোগ রাধার সময় আমাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমি তো আমার মানে আমার যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করছি, আপনারাও কিন্তু অবশ্যই আমার সঙ্গে সেগুলো শেয়ার করবেন, কারণ এক পক্ষে কথা বলাটা তো ভালো লাগে না। আপনাদের রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস কিন্তু শুধু আমার চ্যানেল নয়, আমার আপনার সকলের চ্যানেল একসাথেই। আমিও আমার বিভিন্ন অভিজ্ঞতা, বিশেষ করে রেসিপি শেয়ার করব, আর আপনারাও আপনাদের অভিজ্ঞতা, রেসিপি সমস্ত শেয়ার করবেন। আর গণেশ পূজায় আপনারা কিভাবে কাটালেন অবশ্যই জানাবেন। আমাদের শুধুমাত্র গণেশ, প্রতিষ্ঠিত গণেশ নয়, বাপের বাড়িতে গোপাল রয়েছে, আর আমাদের কুলদেবী হচ্ছেন মালাই চণ্ডী। সেসবের গল্প অন্য কোনো দিন বলবো, অন্য কোনো দিন আরও অনেক কিছু শেয়ার করব। কিন্তু তার আগে বলে দিই, তো এখানে রাধাকৃষ্ণ থেকে শুরু করে মানে 33 কোটি দেবতা, আমাদের কুলদেবী মালাই চণ্ডী, কিন্তু আমার বাপি সমস্ত রকম ঠাকুর এনে প্রতিষ্ঠিত করেছেন। তার জন্য তাকে সেবাও করতে হয়, সময় দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন মোদকগুলো সুন্দর করে আমি সাজিয়ে রেখে ঠিকঠাক জায়গায় রেখেছিলাম, যাতে আমি গণেশজিকে অর্পণ করতে পারি পরবর্তীকালে। সেই জন্য একদিন আগে আমি বানিয়ে রেখেছিলাম, কারণ একদিনের মধ্যে সমস্তটা করা আমার একার হাতে সম্ভব হচ্ছিল না। আর এই হচ্ছে মতিচুর লাড্ডু, যেগুলো গণেশজির খুবই প্রিয়, আমরা সকলেই জানি। এরকম কথিত আছে গণেশজি নাকি লাড্ডু পেলেই ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণ করে দেন, সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। সেই জন্য আমরা সব সময় দেখি হয় মোদক নয়তো লাড্ডু গণেশজির হাতে থাকে, এমনকি তার বাহন ইঁদুরেরও হাতে থাকে। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর হয়েছে। নিজে করেছি বলে বলবো না, সত্যি কথা বলছি, কি অদ্ভুত ভালো লাগা, কি অদ্ভুত ভালোবাসা চারিপাশের পরিবেশটায় গড়ে উঠেছিল। অনেক দিন পর কলকাতার এনভায়রনমেন্টে এসে নিজের হাতে সমস্ত কিছু করা, নিজের মানুষদের সঙ্গে থেকে, এটা একটা খুব ভালোবাসা, ভালো লাগা থাকে। কারণ অনেক কিছু আমাদের জীবনে নেগেটিভিটি থাকে, সেগুলোকে সরিয়ে ঈশ্বরের কাছে কিছুক্ষণ নিজেকে অর্পণ করার মধ্যে একটা আলাদাই অভিজ্ঞতা। আর আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু ঠাকুরমশাইয়ের দেরি হয়ে যাচ্ছিল, মানে চতুর্থী চলে যাবে 3টের পরে, এরকম ওনার আসতে এরকম দেরি হচ্ছিল, এরকম কথা হচ্ছিল। সেই শুনে আমার বাবা নিজেই পুজো করেছেন, আর সেই সঙ্গে আমরা উপোস করেছিলাম সকাল থেকে, সকলেই অঞ্জলি দিয়েছি। আসলে এই পুজোর সময়টাই না কলকাতাতেই দেখি যে ঠাকুরমশাইদের খুব ব্যস্ততা, ঠাকুরমশাইরা ঠিক সময় বলেও ঠিক করে না। তো নিজেই আমি আরতি করেছি, মনটাই আসল, ভক্তিটাই আসল আমি মনে করে থাকি। তাই খুব মন্ত্র জানতে হবে, খুব পুজোর নিয়মকানুন জানতে হবে, এগুলোকে আমি ঠিক মানি না। মানে আমি নিয়ম করে পুজো করছি, খুব আমি সমস্ত কিছু জানি। শ্রীরামকৃষ্ণ দেবও কিন্তু খুব একটা বেশি মন্ত্রোচ্চারণ জানতেন না, মনের ভক্তি, ভালোবাসা। আর সেই সবরের কথা মনে আছে তো, যিনি প্রত্যেকটা কুল খেয়ে কুলগুলো টক না মিষ্টি সেটা চেখে দেখে তারপর শ্রীরামচন্দ্রকে দিয়েছিলেন। তো সেটাই মনে হয়, সেটাই। তো আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু যারা জানে তাদের ছোট করছি না, শুধু আমি বলছি যে জানাটাকে গর্ব করা উচিত নয়। আমার বাপি চিরকালই পুজো করেন নিজের মতন করে, যতটা পারেন চেষ্টা করেন। এখন আর অতটা সময় দিতে পারেন না, শরীর আস্তে আস্তে ভেঙে পড়ছে। আমাকে বলেন তুই সব ঠাকুরগুলো নিয়ে যাবি, তো আমার হাজব্যান্ডের চারপাশে ঘুরে জব, তো আমার পক্ষে সব নিয়ে যাওয়া বা কী করে তা সেগুলো মেনটেন করা, শুধু নিয়ে গেলেই তো হলো না, মেনটেন করাটাও একটা বড় ব্যাপার। সেটা পারবো কি না সেইভাবে ভয় হয়, পিছিয়ে যাই। দেখা যাক ভবিষ্যতে কী হয় না হয়। আলোর উৎসের প্রতি দৃষ্টি রেখে আমাদের সকলের পথ চলা। তাই পুজো করা জানি কিংবা না জানি, মন্ত্রোচ্চারণ পারি কিংবা না পারি, আলোর উৎসের দিকে দৃষ্টি রেখে, অন্ধকারকে দূরে সরিয়ে রেখে আমাদের পথ চলা, এগিয়ে যাওয়া,
আর তার পথপ্রদর্শক হিসাবে ঈশ্বর, সে গণেশজি হোক কিংবা আদিশক্তি হোক কিংবা দেবাদিদেব মহাদেব হোক, যার কাছে যিনি প্রিয় তাকে সামনে রেখে সমস্ত অন্ধকারকে পরাজিত করাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য হওয়া উচিত। কারণ আমরা যতই এগিয়ে যাই না কেন, যতই সায়েন্স এগিয়ে যাক না কেন, আমরা কিন্তু পিছনেই আছি। না হলে এই যে নরখাদকেরা কিভাবে সৎ সত্যিকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর তার জন্য আমরা ক্রমাগত লড়ে চলেছি। এই তো অসুরদের বিরুদ্ধেই লড়াই, তাই নয় কি? আপনাদের কি মনে হয়? আমরা হচ্ছি আমরাই, আমাদের মধ্যেই কিন্তু সুর অসুর দুই লুকিয়ে আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।